এমএস এর সই লাগবো, মানে এন থেকে আমি ইমার্জেন্সি থেকে আমি ওই দূরে যাবো, ওই পুরান বিল্ডিং ও যাবো, আমি এমএস এর সই আনতাম একটা ভ্যাকসিনের লেগেছে। কিছু কিছু সরকারি হসপিটাল কাগজপত্র এতই দৌড়াদৌড়ি করা যে মনটা কয় কাগজপত্র তারা না না কাগজপত্র গুরুত্বপূর্ণ। ধরো তুমি হসপিটালে চিকিৎসা করাইতে গেছো, কয়েক সেকেন্ডের মধ্যেই তোমার দুমটা পিছনে মারি যাবো, ওই সময় কইলো যে আগে কাগজপত্র রেডি করো, তখন তোমার কি হইব? কাগজপত্র রেডি করতে করতে দুমটা পিছন দিয়ে আইজিএমও আছে, আমি রেবিস রোগের ইনজেকশন নিতাম আইছি 2 দিন আগে। আমার কুত্তা কামড় দিছিল, শানু মালাকারের কুত্তা কামড় দিছে, কুত্তা কামড় দিছিল, এর লেগে আমি রেবিস রোগের ইনজেকশন নিতাম আইছি। বিশ্বাস করো 10টা বাজে, এখন 10টা কটার সময় টাইমিং 9টা AM টু 7:30 AM PM। আমরা দাদা কত হয়েছে কি ডাক্তার 9টার সময় আসার কথা, কিন্তু এখন 10টা বাজে এখনো আইছে না। আমার কত হয়েছে কি সেটা সবসময় যে একই টাইমে আইতে পারবো এমনও তো কোনো কথা না, দেরি হইতেই পারে। কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে। কালকে আমি আইছি, আপনার কাগজপত্র ঠিক আছিল না, এর লেগে আপনি আমার বাইক পাঠাই দিয়েছেন। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। কাগজপত্রের কারণে চিকিৎসা না করে যে বাইক পাঠিয়ে দিছে, এটাকে ঠিক করছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা। আমার ভ্যাকসিন লোনের টাইম কালকে আমি আইছি, আপনার কাগজপত্র ঠিক আছিল না, এর লেগে আপনি আমার বাইক পাঠাই দিয়েছেন। কাগজপত্রের কারণে যে ভ্যাকসিন না দিয়া শানুমালাকারের বাইক পাঠানো হয়েছে, যদি কালকে রাতে কোনো কিছু হয়ে যেত তাহলে এটার দায় কে নিল বলে? ঠিক বলেছিস। মানুষের জীবনের দাম নাই, কাগজপত্রের দাম আছে। হ্যাঁ, আমি মনে করি কাগজপত্র থাকাটা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমি নিজে ঠিক থাকাটা। আমি যদি না থাকি তাহলে কাগজপত্র দিয়ে কি করবা? 10:13 বাজে, ওখানে পর্যন্ত আপনি 9টা থেকে আপনার ডিউটি স্টার্ট, ওখানে পর্যন্ত আপনি আইছেন না। এবার বুঝুনি 9টার সময় ডাক্তার আসার কথা, এখন 10টা বাজে এখনো আইছে না। আমি মনে করি শানুমালাকার যা করছে ঠিক করছে। তোমরা দিকে কি মনে হয় কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু প্রমাণ সহকারে করছে ম্যাডাম যে আইছে না। এখানে আরেকটা পয়েন্ট, যে জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে, কারণ এই জিনিসটা আমার সাথে হয়েছে। আমি ইমার্জেন্সি থেকে আমি ওই দূরে যাবো, ওই পুরান বিল্ডিং ও যাবো, আমি এমএস এর সই আনতাম একটা ভ্যাকসিনের লেগেছে। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতাছো, তোমরার উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন। ধরো তোমার ফ্যামিলির কেউ একজন অসুস্থ হয়েছে, কিন্তু তুমি বাড়িতে নাই, কাজের সূত্রে অনেক দূরে আছো, যার কারণে উনি একলাই হসপিটালে গেছে ডাক্তার দেখাইতো। এবার ওনার হাতে একটা কাগজ ধরে কইলো যে এখান থেকে এই সইটা লই আও, এখান থেকে এই সইটা লই আও, এখান থেকে এই সইটা লই আও। ওনার দ্বারা কি এত কিছু করা সম্ভব হইব? তোমাদের থেকে কি মনে হয়? ঠিক বলেছিস। সরকারে জিনিস দিয়ে রাখছে, সরকারের দায়িত্ব সরকার করতেছে, যারা বইয়া রয়েছে হেরার দায়িত্ব হেরা পালন করতেছে না ঠিক মতো। হ্যাঁ, এই কথাটা কিন্তু ঠিক। সরকারের দায়িত্ব কিন্তু সরকার ঠিকঠাক ভাবে ঠিকই পালন করতেছে, কিন্তু হসপিটালের মধ্যে যাদের দায়িত্ব দিয়ে রাখছে তাদের মধ্যে কিছু লোক আছে ঠিকঠাক ভাবে কাজ করে না, যার কারণে এরকম হয় এবং সবাই বদনাম হয়। ঠিক বলেছিস। আমার ভিডিওটা যদি তোমার কাছে ঠিক মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। আচ্ছা ঠিক আছে।